ছিলাম বলে যে আমি চলে যাচ্ছি অভিমানে, এটা না। তাই তোমাকে আমি কি বলছি শোনো, আজকে তুমি আমাকে ছেড়ে দাও, আমি আজকে গিয়ে কংসকে নিধন করে কাল তোমার কাছে এসে আমি হাজির হব। বধূ সত্যি বলছো? আচ্ছা রাধে, তোমাকে আমি এত ভালোবাসি, আমি এত ভালোবাসার মাঝখানে যে তোমাকে কি বোঝাতে পারবো? আমি এত যে তোমায় ভালোবেসেছি, তবু মনে হয় কি জানি কিছু না, যারে এত ভালোবেসে আমি পাইনি হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। রাধে, আমি যে এত ভালো তোমাকে বেসেছি, সেটা কি তোমাকে যদি আমি হনুমান হতাম, বক্ষ ছিঁড়ে দেখাতাম যে আমার বক্ষের ভেতরে শুধু আছে রাধে, রাধে ছাড়া আর কেউ নেই। তাই বলছি তুমি আমাকে ছেড়ে দাও রাধে, আমি তোমায় কথা দিলাম। বাহ, রাধে নিজের ভুল বুঝতে পেরেছে, রাধে সরে গেল আর গোবিন্দ রথে উঠে পড়েছে, আর রথ চলছে কুট 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 করে। কোথায় যাচ্ছে রথ? মথুরায় চলছে। আর এদিকে বিরলে বসিয়া রাধারানী ফিরে গেলেন বাড়ি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, আর গোবিন্দ ফিরে আসে না। রাধারানী শোকাচ্ছন্ন বদনে কাঁদছে। একদিন বৃন্দাবনের পথ দিয়ে ঢেকিরি বাহনে নারদ উড়ে উড়ে চলছে। চলতে চলতে দেখতে পেল বৃন্দাবনের দুর্দশা। কারোর মনে হাসি নাই, সকলের মনে যেন দুঃখ। নারদ ঢেকিকে বলছে, ঢেকি একটু বৃন্দাবনে নামো, আমি দেখি বৃন্দাবনের ভাব কেন আজ শোকাচ্ছন্ন। দেখিরে বাহনে নামলে বৃন্দাবনে দেখতে পেলেন রাখালগণের সখা, কৃষ্ণের প্রিয় সখা শ্রীদাম আর সুদাম। আরে তারা দুটি ভাই মিলে বন থেকে ফল এনে রাখাল কানাইয়ের চিত্রপটে কেঁদে কেঁদে বলছে, শ্রীদাম সখা পটেতে আমি জানি ওরে আমার সখা, তুই কেন চলে গেলি? গোচরণ হইতে আমি বন থেকে যখন গোটা ফল এনে তোরে দিতাম, আর ওই ফল টক কি মিষ্টি আমি আগে কামড়ে দিতাম, তাই বলে এটা ফল তোরে দিয়েছিলাম বলে অভিমানী কানে তুই মানে করে আমাদের
চলে গেলি আরে এঠো ফলে তোরে আমি দেব তোদের তো আমরা তোদের দেব না কাদাই আমাদের চলে যাস তোদের আমি তো বলে দেব না বড় অপরাধী মোরা করে ফেলেছি রে তোদের তো বলে আমি দেব না একবার ফিরে আই কানাই ফিরে আই রে তোদের আমি তো বলে দেব